তুমি ঠিক আছো বৌদি? এলেন এলেন ইনি দোষর এলেন, ইনি আবার কি কাণ্ড করে বেড়াচ্ছেন কে জানে। ছি দাদা, নিজের স্ত্রী নিজের বোনকে এইসব তুই বলতে পারছিস? তো মাথা ঠিক আছে? বাহ 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 বাহ, ভদ্র চ্যাটার্জি বাড়ির মেয়ে বউরা বাইরে যা খুশি তাই করে বেড়াবে, আমাদের সবার মুখে চুনকালি লেপে বেড়াবে, আর আমি কিছু বললেই দোষ? হ্যাঁ দোষ, কারণ তুই ওই ভদ্র চ্যাটার্জি বাড়ির ছেলে হয়ে নোংরা কথা কখন থেকে বলে যাচ্ছিস যেটা একটাও সত্যি নয়। তার মানে তুই কি বলতে চাইছিস আমি নিজের চোখে যা যা দেখেছি সব মিথ্যে? হ্যাঁ, তোর বৌদি পরপুষে গায়ে ঢলে পড়েনি? একটা মানুষ জ্বরের ঘোরে অজ্ঞান হয়ে পড়ার সময় সে কি দেখে পড়বে সামনে মহিলা না পুরুষ? সে কি মানে? মানে আজকে বৌদি খুব অসুস্থ হয়ে পড়েছিল, গায়ে জ্বর হওয়ার সত্ত্বেও কাজে গেছিল, আর সেখানে গিয়ে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েছিল। বৌদির ওই ক্লায়েন্ট মিস্টার রাজদীপ বোস বৌদিকে নিয়ে ডাক্তারের কাছে গেছিল। উনি আমাদের বাড়ির অ্যাড্রেস জানেন না বলে বৌদিকে আবার অফিসে নিয়ে পৌঁছে দিয়ে এসেছিল। কিন্তু আমার দাদা মাওয়ালিদের মতো রাস্তায় অসভ্যতামি করেছেন। কোথায় মিস্টার বোসকে ধন্যবাদ জানাবে না, উনাকে অপমান করেছেন, নোংরা কথা বলেছে, মেরে ওনার মাথা ফাটিয়ে দিয়েছে। সে কি বাজে কথা মা, বাজে কথা মা, বাবা দিদির বাজে কথা বলছে। আচ্ছা দিদি, তুই তো তখন সেখানে ছিলিস না, তুই এত কথা জানলি কি করে? যারা ওখানে ছিল তারাই আমাকে বলেছে দাদা। উপাসনা দিয়ে আমাকে নিজে ফোন করে জানিয়েছে। ইনফ্যাক্ট মিস্টার রাজদীপ বোসের সাথে আমার কথা হয়েছে। উনি যে ডাক্তারের কাছে বৌদিকে নিয়ে গেছিলেন, যা ইনজেকশন বৌদিকে দেওয়া হয়েছে তার প্রেসক্রিপশন আমাকে পাঠিয়েছে। দেখো, এই দেখো বাবা, দেখো দেখো বাবা, দেখো। দেখি দেখি, আমি আমি এটা মানি না, আমি বিশ্বাস করি না। তুই কি মানিস না কি বিশ্বাস করিস না তাতে আমার কিছু যায় আসে না দাদা, কিন্তু এটাই সত্যি। আর বৌমার শরীর যে অসুস্থ সেটা দেখবার জন্য প্রেসক্রিপশন লাগে না, ওকে দেখেই বোঝা যাচ্ছে কি অবস্থা হয়েছে। সকাল থেকে ওর শরীর খারাপ ছিল, তারপর একলা হাতে জামা কাপড় কেচে ঠান্ডা লেগে ও কাহিল হয়ে পড়েছিল, তা তো আমি জানি। তুই কোথায় ওকে আদর যত্ন করবি তা না করে তখন থেকে জেরা করে করে ওকে অপদস্থ করছিস। ছি খোকা, ছি, এতটা অমনুষ হয়ে গেছিস তুই। দিদি, তুই বৌমাকে নিয়ে তোর ঘরে গিয়ে শুয়ে দে, আমি ডাক্তার ডেকে আনছি, আরেকবার ওকে দেখে যাক। না না বাবা, আপনি আবার কেন যাবেন? আমি তো এখন অনেকটা ঠিক আছি। কিচ্ছু ঠিক নেই মা, কিচ্ছু ঠিক নেই, যাও ঘরে যাও। আমি মানি না, আমি বিশ্বাস করি না। তোরা সবাই আমার নামে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছিস। আচ্ছা মা, ওই কটা জামা কাপড় কেচে কেউ অসুস্থ হতে পারে, এটা বাপের জন্য কেউ শুনেছে? কেউ শুনেছে? তুমি বলো। ফালতু কথা বলিস না দাদা। কটা বাড়ির বউদের খবর রাখিস তুই? হ্যাঁ, পুরুষ হয়ে তো শুধু হুম্মি তম্মি করিস। বাড়ির বউদের মেয়েদের সুস্থতা অসুস্থতা তাদের লুকানো দুঃখ কষ্টের কথা কতটা জানিস তুই? আরে আমি ওসব জেনে কি করব? কেন, তোকে হাত পা দেননি ভগবান? বৌদি একা সংসার সামলাচ্ছে, অফিসের কাজ করছে, এগুলো দেখে তুই এগিয়ে একটু বৌদিকে হেল্প করতে পারছিস না? হেল্প? আমি হেল্প করব? বাড়ির পুরুষ মানুষ হয়ে আমি বাড়ির কাজ করব, রান্না করব, বাসন মাজবো, কাপড় কাচবো, যত সব। পৌরুষের আস্ফালন করে যারা এইসব কথা বলে না দাদা, তাদের পৌরুষ নিয়ে আমার যথেষ্ট সন্দেহ জাগে। কি বললি তুই? আজকে তোকে মেরে মুখ ফাঁকা। কি হলো, থামলি কেন? মার, ওটাই তো পারিস তুই, মার। কাজের কাজ তো কিছু করবি না তুই, তাই আমিই করি। কাল থেকে বৌদি সংসারের কাজ একা হাতে করবে না, আমারও কাজ আছে, আমিও করব না। আর মায়ের বয়স হয়েছে তাই মাও না। কাল থেকে আমাদের বাড়িতে নতুন কাজের লোক রাখা হবে, আর তার ব্যবস্থা আমি নিজে সকালে গিয়ে করব। কাজের লোক এই বাজারে? হ্যাঁ, কোথাকার নবাব নন্দিনী রে তুই? হ্যাঁ,
এই বাজারে একটা কাজের লোকের মাইনে কত হয় তুই জানিস? কোত্থেকে আসবে টাকা? বাবার পেনশন থেকে নাকি আমার ডিএ না পাওয়া মাইনে থেকে? কে দেবে শুনি? আমি দেব। চ্যাটার্জি বাড়ির মেয়েদের সাজানো, লুকানো, হারানো ইচ্ছেগুলোর গল্প চ্যাটার্জি বাড়ির মেয়েরা। দেখুন সোম থেকে শনি সন্ধ্যে 7টায় আকাশ 8-এ।